সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই, ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ, সার্কাস এবং কমেডি অব ইরর্স মঞ্চস্থ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে। এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে। এটি সুস্পষ্ট, এটি স্রেফ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ। এবং বিচার করছে কারা? যারা ইন্ডেমনিটি দিয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে। আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই। এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয়ে কিংবা বিএনপি, জামায়াত, এনসিপির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারত। আজকে সুস্পষ্টভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে, বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে। আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল, ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ রিমান্ডে আছেন, আমরা অনেকেই নির্বাসনে আছি। আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। আমরা উপলক্ষ মাত্র, শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন। রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন। আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন। যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে, মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন। যাদের ছাত্রত্ব আছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন, সেখানে আপনার মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, সাংবিধানিক অধিকার বুঝে নেয়ার চেষ্টা করবেন। যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে, দেশের দায়িত্ব, জাতির দায়িত্ব। বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে। বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ। বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব। ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘরহারা, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন। মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না। মনে রাখবেন, লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে, অবৈধভাবে যারা শাসন করছে, তারাও অবৈধ